ভাই তুমি কি এই ধরনের চায়ের কাপ দেখেছো যেটি থেকে তুমি চাও খেতে পারবে আবার কাপও খেতে পারবে? আর ভাই আমরা এতদিন জানতাম তরমুজ গোল ধরনের হয়, কিন্তু তুমি জাপানের এই তরমুজ দেখে পুরো অবাক হয়ে যাবে। আর ভাই তুমি কি দেখেছো পাউরুটির প্রথমে যে স্লাইসটা থাকে সেটিকে 91% মানুষ বাদ দিয়ে অন্য পাও খায়, কিন্তু কেন? ভাই এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও। নাম্বার 11, ভাই আমরা এতদিন জানতাম তরমুজ গোল ধরনের হয়, কিন্তু তুমি জাপানের এই তরমুজ দেখে পুরো অবাক হয়ে যাবে। ভাই জাপানের এই স্কয়ার তরমুজ একটি নতুন ইউনিক ধরনের তরমুজ। এই তরমুজটির খাস বিষয় হলো এই তরমুজটি গোল ধরনের হয় না, এটি এইরকম স্কয়ার টাইপের হয়। যখন তরমুজটি বড় হতে শুরু করে তখন এই তরমুজটির উপর এক ধরনের লোহার স্কয়ার বক্স দিয়ে আটকে রাখা হয়, যার ফলে এই তরমুজটির শেপ এইরকম হয়। তবে বর্তমানে এই তরমুজগুলি খুব দামে বিক্রি হয়, কারণ এগুলি সাধারণত সাজানোর জন্য তৈরি করা হয়, খাওয়ার জন্য নয়। চারকোনা আকৃতি ঠিক রাখার জন্য এগুলিকে পাকার আগেই তুলে নেওয়া হয়, ফলে এগুলি মিষ্টি হয় না এবং খেতেও ভালো লাগে না। নাম্বার 10, ভাই তুমি কি জানো দুবাইয়ের একটি বিখ্যাত ক্যাফেতে যে ব্ল্যাক ডায়মন্ড নামের আইসক্রিমটি বিক্রি হয় সেটি হলো বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম। এই আইসক্রিমের এক কাপের দাম প্রায় 60,000 টাকা। এত দাম হওয়ার প্রধান কারণ হলো এর মধ্যে ব্যবহার করা খুব দামি এবং স্পেশাল জিনিসপত্র। প্রথমে তারা ভালো মানের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নেয়, এরপর তারা এর মধ্যে মেশায় ইরানি জাফরান, যা বিশ্বের সবচেয়ে দামি মশলা। এই জাফরান আইসক্রিমকে সুন্দর সোনালী রং দেয়, যা স্বাদও বাড়ায়। এছাড়াও তারা কালো ট্রাফল ব্যবহার করে, যা এক ধরনের দুর্লভ ও মূল্যবান মাশরুম। এর গন্ধ এবং স্বাদ খুবই আলাদা। সবশেষে এই আইসক্রিমের উপরে 23 ক্যারেট আসল সোনা ছিটিয়ে দেওয়া হয়, যেটি খাওয়ার জন্য একদম নিরাপদ। এই সোনা দেওয়া হয় বলেই আইসক্রিমটিকে এত রাজকীয় দেখায়। শুধু তাই নয়, এই বিশেষ আইসক্রিমটি পরিবেশন করা হয় ভার্সাচি বলে একটি খুব দামি ব্র্যান্ডের বাটি এবং চামচেতে। আপনি যখন আইসক্রিমটি খেয়ে শেষ করবেন তখন সেই বাটি এবং চামচ দুটো আপনি উপহার হিসাবে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন। এইসব দামি জিনিস এবং বিশেষ উপহারের জন্যই এই আইসক্রিমটির দাম এত বেশি। নাম্বার 9, ভাই কোভিড-19 মহামারীর সময় ফ্রান্সের রেস্টুরেন্টে বা ক্যাফেগুলিতে একটি নিয়ম ছিল, যেটি হলো একে অপরের থেকে কিছুটা দূরে বসতে হবে। এই দূরত্ব বজায় রাখার জন্য ফ্রান্সের কিছু ক্যাফে একটি দারুণ বুদ্ধি বের করে। তারা গ্রাহকদের বসার চেয়ার বা টেবিলে এক বিশাল আকারের টেডি বিয়ার বসিয়ে দেয়। এই বড় টেডি বিয়ার গুলো এমন ভাবে চেয়ার দখল করে নিত যে দুজন গ্রাহক পাশাপাশি বা খুব কাছাকাছি বসতে পারতো না। ফলে টেডি বিয়ার গুলো একটি দেয়ালের মতো কাজ করত এবং স্বয়ংক্রিয়ভাবে সামাজিক দূরত্ব তৈরি করত। এই পদ্ধতিটি দুটি কারণে খুব কাজে এসেছিল। প্রথমত, ক্যাফেটি সরকারের নিয়ম সহজেই মানতে পারত, আর দ্বিতীয়ত এতগুলো বড় টেডি বিয়ার দেখে মানুষ খুব আনন্দ পেত এবং ছবি তুলতো। এই কারণে ক্যাফেটি খুব নামডাক পেয়েছিল। এটি ছিল কঠিন সময়ে মানুষকে খুশি রাখার জন্য একটি মজার কৌশল। নাম্বার 8, ভাই এই ফলটি হলো কুকা লেমন ফল। এই ফলটি দেখতে যেন ঠিক ছোট্ট তরমুজের মতো। এই ফলটির উপর তরমুজের মতো সবুজ আর সাদাটে দাগ দেখা যায়, কিন্তু মজার ব্যাপারটা হলো এটি আঙুর বা জলপাইয়ের মতো ছোটই হয়। এই ফলটির স্বাদ কিন্তু তরমুজের মতো মিষ্টি হয় না। এর স্বাদ অনেকটা শশার মতো সতেজ ও ঠান্ডা হয়, আর তার সাথে লেবুর মতো টক ভাগ মিশে থাকে, ফলে খেতে এটি হেভি লাগে। এই ফলটি সাধারণত কাঁচা খাওয়া হয়। এক কথায় কোকা লেমন হলো এমন একটি ফল যা দেখতে তরমুজের মতো, সাইজে আঙুরের মতো, আর স্বাদে লেবু ও শশার মতো। নাম্বার 7, ভাই আমাদের প্রায় মানুষের ঘরে পনির, চিজ প্রায় সময় থাকে, কিন্তু তোমাদের ঘরে কি এই ধরনের পনির আছে? এটি হলো পুল পনির। এটি সার্বিয়া দেশের একটি ফেমাস খাবার। এটি খুব দামি এবং অনেক এক্সপেন্সিভ। এই পনিরটি গরুর দুধের বদলে গাধার দুধ দিয়ে তৈরি করা হয়। এই পনিরটি এত বিখ্যাত এবং দামি হওয়ার প্রধান কারণ হলো গাধারা খুব কম পরিমাণে দুধ দেয়, আর 1 কেজি পনির বানাতে প্রায় 25 লিটার দুধ লাগে। এই পনিরে ফ্যাট, চর্বি অন্য সব পনিরের থেকে অনেক কম থাকে, আর এর স্বাদ কিছুটা মিষ্টি বাদামের মতো হয়। তাই এই পনিরকে সাধারণত বড় অনুষ্ঠানে বা বিলাসিতার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 6, ভাই আমরা যে কেচাপ খাই সেটা টমেটোতে তৈরি হয়, কিন্তু ফিলিপাইনে যে কেচাপ তৈরি হয় তা টমেটো দিয়ে নয়, বরং কলা দিয়ে বানানো হয়। তাই তখন ফিলিপাইনে টমেটো খুব কম পাওয়া যেত, তাই সেখানে টমেটোর কেচাপ বানানোর জন্য টমেটো পাওয়া যেত না, কিন্তু কলা সেখানে খুব সহজেই এবং অনেক বেশি পরিমাণে পাওয়া যেত। এই কারণে একজন বুদ্ধিমান মহিলা ওরিয়া ওয়াই ঠিক করেন যে টমেটোর বদলে কলা ব্যবহার করে কেচাপ তৈরি করা যেতে পারে। এই কেচাপটি তৈরি করতে কলার পেস্ট, চিনি, সিরকা আর ভিনিগার আর কিছু মশলা ব্যবহার করা হয়। এটি দেখতে টমেটো কেচাপের মতো লাল হলেও স্বাদে টমেটো কেচাপের চেয়ে অনেক বেশি মিষ্টি হয়। ফিলিপাইনের মানুষজন এই কলার কেচাপ ফ্রাই, হ্যামবার্গার বা বিভিন্ন গ্রিল করা মাংসের সাথে খুব মজা করে খায়। নাম্বার 5, ভাই তুমি কি এই ধরনের চায়ের কাপ দেখেছো যেটি থেকে তুমি চাও খেতে পারবে আবার কাপও খেয়ে নিতে পারবে? তো ভাই এটি হলো কুকি কাপ। এই কাপটি বিস্কুট দিয়ে তৈরি হয়। এটিকে এমনভাবে তৈরি করা হয় যাতে ব্যবহারের পর এটি ফেলে দেওয়ার বদলে খেয়ে ফেলা যায়। কাপটি বিস্কুট, দুধ, চিনি দিয়ে বেকিং করে বানানো হয়। এটিকে এমনভাবে তৈরি করা হয় যাতে ব্যবহারের পর এটিকে ফেলে দেওয়ার বদলে খেয়ে ফেলা যায়। কাপটি দুধ, বিস্কুট, চিনি দিয়ে বেকিং করে বানানো হয়। তবে কাপটিতে দুধ বা কফি ঢালার পর যাতে কাপটি গলে না যায় তার জন্য কাপের ভিতরের দিকে চকলেটের একটি পাতলা স্তর তৈরি করা হয়, যার কারণে এই কাপটি লিক হয় না। তুমি এই কাপে কফি বা তোমার পছন্দের যে কোনো জিনিস ঢেলে খেতে পারো। সেটি যখন খাওয়া হয়ে যাবে তখন তুমি এই কাপটা ফেলে দেওয়ার বদলে এটিকেও খেয়ে ফেলতে পারো। নাম্বার 4, ভাই তুমি কি দেখেছো পাউরুটির প্রথমে যে স্লাইসটা থাকে সেটিকে 91% মানুষ বাদ দিয়ে অন্য পাও খায়, কিন্তু কেন? তো দেখো, পাউরুটির প্রথমে যে স্লাইসটা থাকে সেটি অন্য পাউরুটির মতন সমান বা সুন্দর হয় না। প্রথমে পাউরুটির উপর যে শক্তিশালী চামড়া থাকে সেটিকে দেখতেও ভালো লাগে না, কিন্তু এটি প্যাকেটের ভিতরের বাকি নরম পাউরুটিগুলিকে ভালো রাখে। এটি বাইরের বাতাস বা শুকনো হওয়ার থেকে রুটিগুলোকে রক্ষা করার জন্য একটি ঢাকনার মতো কাজ করে। তাই যদিও এটা দেখতে বা খেতে একটু আলাদা লাগে, কিন্তু আসলে এটি বাকি রুটিগুলির জন্য খুব দরকারি একটি
একটি জিনিস। নাম্বার 3, ভাই জাপানের মানুষ এত কিটক্যাট খায় তা আমি আগে জানতাম না। এখানের মানুষেরা প্রতিদিন প্রায় 50 লক্ষ কিটক্যাট খায়। তবে আসল কারণটি হলো এরা শুধু কিটক্যাটই খায় না, বরং এখানে কিটক্যাট ছাড়াও অনেক অদ্ভুত ধরনের কিটক্যাট ফ্লেভার পাওয়া যায়। জাপানে তুমি স্ট্রবেরি, চিজ কেক, গ্রিন টি, মিষ্টি আলু, লাল বিন স্যান্ডউইচ এইসব ধরনের নতুন ফ্লেভারের কিটক্যাট পাবে। এই জনপ্রিয়তার প্রধান দুটি কারণ আছে। প্রথমত, এই কোম্পানিটি সবসময় নতুন নতুন ফ্লেভার তৈরি করে মানুষকে চমকে দেয়, যেখানে তারা মানুষের বিভিন্ন আঞ্চলিক ও ঐতিহ্যবাহী স্বাদ এই কিটক্যাটে মিশিয়ে দেয়। দ্বিতীয়ত, জাপানি ভাষায় কিটক্যাট উচ্চারণ করলে তা শুনতে লাগে কিকটো কাটুসের মতো, যার অর্থ হলো তুমি অবশ্যই জিতবে। তাই কিটক্যাট যেখানে শুভ কামনার প্রতীক হিসাবে পরিচিত, বিশেষ করে এখানে পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের এটা উপহার হিসাবে দেয়। নাম্বার 2, ভাই তুমি কি জানো সারা পৃথিবীতে লেস চিপসের 200টিরও বেশি ফ্লেভার পাওয়া যায়। লেস কোম্পানিটি বিভিন্ন দেশের মানুষের খাবারের পছন্দ মেনে চিপস তৈরি করে। যেমন আমাদের ভারতের মানুষ ঝাল বা মশলাদার খাবার ভালোবাসে, তাই এখানে মশলা ম্যাজিক বা ট্যাঙ্গি টমেটো এর মতো ফ্লেভার চলে। আবার চীনের লোকেরা একটু মিষ্টি বা সামুদ্রিক খাবারের স্বাদ পছন্দ করে, তাই সেখানে সেই ধরনের ফ্লেভার চলে। মানে লেস কোম্পানিটি যেখানে চিপস বিক্রি করে, তারা সেখানকার জনপ্রিয় খাবারের স্বাদ চিপসের মধ্যে ঢুকিয়ে দেয়। এর পাশাপাশি কোম্পানিটি সবসময় নতুন ধরনের আকর্ষণীয় স্বাদ বাজারে আনার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।